গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানালাম। আজ জানালাম অনেক ভালোবাসা। সবাই আশা করছি খুব ভালো আছো। আর সকাল সকাল আজকে কোথায় যাচ্ছি বলো তো? তোমরা তো এর আগের ভিডিওতে তোমরা শুনেছো আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, আমার জায়ের ঘরে, আমার জায়ের ছেলে হয়েছে। তো স্বাদের ভিডিওটাও তো সবাই দেখেছিলে। তো তারই ছেলে হয়েছে। তো সে এখন নার্সিংহোমে আছে। তো আমি যাব দেখতে। তো তার জন্যই রেডি হচ্ছি। ওদিকে দিশাও রেডি হয়েছে। তো আমি দিশা দুজনে মিলে যাব দেখতে। তো বেরিয়ে পড়েছি। চলো, দেখো রাস্তায় প্রচুর রোদ, এত গরম ভাবতে পারবে না। ভিডিওটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদ। ছাতাও মানছে না। তো যাই হোক, যেতে তো হবেই। তো দিশা আসবে, দিশাও রেডি হয়ে গেছে। তো আমি একটু আগে বেরিয়ে পড়েছি, ওর জন্য আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। আর ওই যে দিশা আসছে। তো যাব এখন পুচকুসোনাকে দেখব। মনে তো খুবই আনন্দ হচ্ছে। বাড়িতে একটা নতুন অতিথি এসছে বলে কথা, মনে তো আনন্দ হবেই। তো কখন সে বাড়ি আসবে, তাকে আদর করব, চটকাবো, সেটাই ভাবছি। তো এখন আপাতত দেখে আসি, আর আমাদের নতুন বউ কেমন আছে সেটাও দেখে আসি। তো যাচ্ছি, বাসে উঠে পড়েছি। দেখো, তো এখান থেকে খুব কাছেও বলবো না, আবার খুব দূরেও বলবো না, মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লেগেছিল তো যেতে। তো চলো, সারাদিন পাশে থাকো তোমরা, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করো। তো পুচকুসোনাকে দেখে চলে এসেছি বাড়িতে। পুচকুসোনাকে আর কাউকে দেখালাম না, তার কারণ হচ্ছে এখন তো খুবই ছোট, আর তারপরে এখন এত ছোট কাউকে দেখায়ও না। তো তার জন্য আমি কাউকে দেখালাম না, আমি নিজে দেখলাম। আর তোমাদেরকে বলে দিলাম যে পুচকুসোনা খুব মিষ্টি হয়েছে, একদম ওর মায়ের মতন গায়ের রং, একদম টুকটুকে ফর্সা। তো যাই হোক, এখন তোমরা না দেখতে পেলেও পরে তো দেখতে পাবেই। আর এই যে রান্নাবান্না আজকে দেখো, কুন্দুরি পোস্ত দিয়ে কুন্দুরির ঝাল, এটা মাসমণি পাঠিয়েছে। আর আমি রান্না করেছি কুন্দুরি আলুর দিয়ে ঝাল আর ডাল। এই হচ্ছে রান্না আজকের। আর মাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখতে পেলে। আর আমাদের অ্যালোভেরা গাছটা দেখো কত ছোট্ট বসিয়েছিলাম, যখন বসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ছোট ছিল। আর এখন দেখো কত গাছটা বড় হয়ে গেছে, গ্রিল বেয়ে ওপর দিকে উঠছে। অ্যালোভেরা গাছ তো খুবই ভালো ঘর সংসারের জন্যে। তো ফোনেই দেখেছিলাম, এখন সবাই ফোন দেখেই সব কিছু শেখে। তো অ্যালোভেরা গাছ বসিয়েছি। আর অ্যালোভেরা গাছ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাদের সংসারের মঙ্গলের জন্য খুবই ভালো। তো আমি প্রত্যেক দিন জল দিই, আর গাছের পাতা শুকনো হলে সেটাকে ফেলে দিই। আর তারপরে গুনগুন তো ওই দিয়ে খাবে না বলে প্রচণ্ড বায়না করছে, তার জন্য গুনগুনের জন্য ভাবলাম একটু আলু ভেজে নিই। কারণ একবারে দুপুরবেলা খাওয়া নিয়ে ঝামেলা, আমরা ওগুলো দিয়ে খাবো। দেখো আজকে তো বাড়িতে ছিলাম না, তো তার জন্যে তো আর 2-3 রকমের রান্না আমি আর কী করে করবো। ডিমের ঝোল করলে হতো, কিন্তু এত বেলা হয়ে গেছে এই সময় আর ওই সব রান্না আর ভালো লাগছে না। আর রাস্তায় এত পরিমাণে রোদ, ওই রোদটাকে মাথায় করে গেছি, মাথার যন্ত্রণাও হচ্ছে প্রচণ্ড। রাস্তায় তো আর রোজ রোজ বেরোনো হয় না, তো যখনই একটু আধটু বেরোই, প্রচণ্ড যখন রাস্তায় রোদ থাকে তখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো গুনগুনে বায়নার জন্য এখন আলু ভাজতে বসলাম। তো আলু ভেজে দেবো, আলু ভাজা দিয়েও ভাত ডাল। আর গাছ থেকে একটু খাওয়ার সময় একটু লেবু পেরে নেব, গাছে তো লেবু আছে অনেক, লেবুর এখন কোনো সমস্যা নেই আপাতত এখন লেবু বাড়িতে অনেক আছে। আর দেখো, ফোনটা নিয়ে তখন থেকে দেখিয়ে যাচ্ছে, মেনু কার্ডটা দেখাচ্ছে। মেনু কার্ডটা হচ্ছে ওই সেই দিদিভাইয়ের গৃহপ্রবেশে গিয়েছিলাম, তো সেই মেনু কার্ড হোয়াটসঅ্যাপের, সেই যেমন ছাপাটা মতন করেছে প্রিন্ট তেমন। তো আর এমনিতেই তো গোপুসোনা বাড়িতে নেই এখন। গোপুসোনা এখন 21 দিন তো দিদিভাইয়ের বাড়িতে থাকবে, যতদিন না ষষ্ঠী পুজো হচ্ছে, আতুর যতদিন না উঠবে। তার জন্য আমার মনটা এমনিই খারাপ, সময় আমার এমনিতেই কাটছে না। কারণ সকাল বিকাল রাত্রি আমি গোপুসোনাকে নিয়ে সবসময় নাড়াঘাটা করি, খাওয়াই, ঘুম পাড়াই, স্নান করাই, সব কিছুই। তো তার জন্য মনটা তো আমার খুবই খারাপ আছে। তো চলো, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাইকে টাটা।